হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করবেন। তাহলে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। এই জায়গায় গিয়ে আমি লিখব মাইক্রোসফট। দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাইক্রোসফটের নামে একটা লোগো আছে, এটাতে ক্লিক করবেন। তো এই সফটওয়্যারটা ব্যবহার করার পূর্বে আপনাদেরকে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার আই বাটনে দেওয়া থাকবে ভিডিওটা, সেখান থেকে দেখে আপনারা মাইক্রোসফটের ফুল ইনস্ট্রাকশন পেয়ে যাবেন কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিন্তু দেওয়া আছে, এই জন্য আমি কিন্তু এই জায়গায় কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারতেছি। এরপরে আমরা যদি এই যে ক্রিয়েট আইকনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই জায়গায় স্ক্যান আছে, ভয়েস আছে, নোট আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, ফরমস, এই প্রত্যেকটার উপর আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আমার এই চ্যানেলের সাথে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে স্ক্যান আইকনটা, এটার কাজকে আমরা একটু দেখে আসি। এই জায়গায় আসার পরে আপনি যদি কোনো একটা লেখাকে আপনি স্ক্যান করেন, আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে স্ক্যানটা। এখন যদি আপনি স্কিপ করেন, স্ক্যান দেওয়ার পরে এতে কিন্তু নিয়ে আসছে। এখন আপনি যদি স্কিপ করে দেন বা ট্রাই অ্যাগেন দিলে পুনরায় যতটুকু স্ক্যান করছে অতটুকু কিন্তু মার্ক করে নিয়েছে, ঠিক আছে। এখন যদি আপনি নেক্সটে ক্লিক করেন, ওকে, নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একদম সুন্দরভাবে এই নিচে আছে। নিচে থেকে আপনি সাদা কালো করতে পারবেন। এই জায়গায় বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি দিতে পারবেন এই জায়গায় ফিল্টার স্ক্যান। এরপর আছে ক্রপ, আপনি যদি ক্রপ করতে চান ক্রপে ক্লিক করলে ক্রপ চলে আসবে, রিসেট দিলে আবার জায়গায় চলে যাবে, ঠিক আছে। আবার রোটেট করলে এরকম আসবে, যে রোটেট যে আইকনটা আমি ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি ডিলিট করে দিন এখান থেকে ডিলিট স্ক্যান, তাহলে ডিলিট স্ক্যান কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি একটা যদি লেখা নেই, সাপোজ আপনাদেরকে একটু আমি দেখাই। দেখতে পাচ্ছেন যে এই যে কিছু লেখা আমার সামনে আছে, এখান থেকে আমি এই লেখাটা নিব। দেখুন এই যে এই লেখাটা আমি নিব এখান থেকে। দেখতে পাচ্ছেন যে যেটুকু মার্ক করতেছে অতটুকু সে কিন্তু নিয়ে নেবে। এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি, ওকে, ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে ছবি তোলা কিন্তু হয়ে যাওয়ার পরে এটি কিন্তু অটোমেটিক মার্ক নিয়ে নিছে। আপনি চাইলে এই যে গোল বৃত্ত আছে এটাকে এভাবে টেনে এরকম, ঠিক আছে, এরকম কর্নারে মিশিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই জায়গায় কিন্তু এটা চলে আসছে। এখানে আপনি ফিল্টার দিতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন যে এটা আছে স্ক্যানের কাজ। ওকে, স্ক্যানটা আমাকে দেখা শেষ হয়ে গেল। তো এরপরে আমি একটু ক্লোজ করে দিলাম এটাকে, যে ডিসকার্ড। ওকে, এবার আমরা যদি আবার ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করে ভয়েস আছে, দেখতে পাচ্ছেন যে ভয়েস তো এই যে ক্রিয়েট আইকনে ক্লিক করার পরে এই যে ভয়েস, এই ভয়েস লেখা এটা আবার ক্লিক করবেন। করেন ডানে ক্লিক করলে এই লেখাটা কিন্তু ভয়েসে যখন ক্লিক করবেন এই লেখাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ভয়েস ওপেন এস দিস, এটা ক্লিক করবেন। ওকে, দ্বিতীয় এখন ভয়েসটা প্লে করেন। আই এম স্টুডেন্ট, আই এম ইন ক্লাস, ঠিক আছে। এরকম ভয়েসটা কিন্তু আপনার শোনা যাবে, টেক্সট আকারে থাকবে, টেক্সট আকারে রেকর্ড হবে, পরে আপনি ভয়েস আকারে শুনতে পারবেন। এবার এদিকে আসেন, এবার নোটে যদি আপনি ক্লিক করেন নোট আইকনে, ওকে, নোট আইকনে ক্লিক করলে এখানে আপনি কিছু লিখে রাখবেন।
চ্যানেল দেখতে পাচ্ছেন যে এবার নোটে লিখে আপনি যদি এখানে একটু ব্যাক বাটনে ক্লিক করেন, দেওয়ার পরে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কালার নির্বাচন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আপনি যখন এই যে ব্যাকে ক্লিক করবেন, এটা অটোমেটিক কিন্তু এটা নোট আকারে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচে সেভ হয়ে গেছে কিন্তু নোট আকারে। এখন এগুলো পাবেন এই যে রিসেন্টলি যেগুলো আছে এগুলো আপনি ফরমে আসবেন, অথবা এই জায়গায় নিচে যে নোট আছে নাকি নোট, অথবা মোড়ে যাবেন। মোড়ে গেলে কিন্তু আপনি নোট সবগুলো এই জায়গায় পেয়ে যাবেন। ওকে, এবার আমি দেখাবো কীভাবে ওয়ার্ডের কাজ করবেন। এই জায়গায় ওয়ার্ডের উপর ক্লিক করলাম। ওয়ার্ডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে স্ক্যান টেক্সট ডিরেকশন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। হ্যাঁ, এরকম আসার পরে এই জায়গায় আপনি 3 ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখেন শেয়ার, সেভ অ্যাজ, রিড অডিও, অ্যালাউড, হেডিং, হ্যাঁ, প্রিন্ট আছে, এরপরে ডিরেকশন। এগুলো আমি আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো ক্লাস বাই ক্লাস। আপনাদের শুধু এটার পরিচিতি আজকে দিব আপনাদের। এ জায়গায় আসার পরে আপনি যখন এই যে তীরের মতো যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় মেনু পাবেন, দেখতে পাচ্ছেন যে হেডিং, বুলেটিং, নাম্বারিং, তারপরে প্যারাগ্রাফ ফরম্যাটিং। এ জায়গায় ক্লিক করলে যে অনেকগুলো অপশন এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি সাইডে যে হোম লেখা আছে এটাতে ক্লিক করবেন, এই জায়গায় ইনসার্ট আছে, ড্র আছে, লেআউট, ভিউ। আপনি যদি ইনসার্টে ক্লিক করেন দেখেন ব্ল্যাঙ্ক পেজ আছে, স্ক্যান ডকুমেন্ট, টেবিল ক্রিয়েট করতে পারবেন, পিকচার নিতে পারবেন, এরপরে শেপ আছে, শেপ নিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, টেক্সট বক্স, লিঙ্ক, কমেন্ট, হেডার, ফুটার, ইকুয়েশনের কাজ করতে পারবেন। দেখতেন এই যে ইকুয়েশনের কাজ, গো টু, এই জায়গায় যাওয়ার পরে ইকুয়েশনের কাজও আপনি কিন্তু করতে পারবেন। তবে এটা ইকুয়েশনের কাজ তেমন ভালো করা যাবে না। ওকে, যাওয়ার পরে আমি একটু আন্ডো দিয়ে ব্যাকে আসি। ওকে, এবার আমি আবারও এই জায়গায় ব্যাকে যাই একটু। ওকে, এই জায়গায় আসার পরে আমি একটু ডিসমিস ছিলাম। ওকে, আমি আবার একটু ওপেন করি দেবে। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়ার পরে এই যে এই আইকনের উপর ক্লিক করবেন। আপনি চাইলে যে ভয়েস আছে, এই যে ভয়েসে ক্লিক করতে পারছেন, আবার কিবোর্ডে ক্লিক করলে কিবোর্ড কিন্তু চলে আসবে। এই জায়গায় আসবেন, আসার পরে হোমের ভিতরে আসবেন, ড্র, লেআউট, রিভিউ, ভিউ, প্রত্যেকটার ভিতরে আমি একটু আপনাদের গিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু কাজ আছে। এই জায়গায় যাওয়ার পর যদি লেআউটে যান, এই যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ব্রেক, এগুলো আছে। এবার রিভিউতে যান, স্পেলিং, গ্রামার, তারপরে ওয়ার্ড কাউন্ট, কমেন্ট, ডিলেট, রিভিউ, ট্রাকসেন্স, অ্যাকসেপ্ট, রিজেক্ট, অনেক কিছুই আছে এর ভিতরে। ভিউর ভিতরে দেখেন আছে যে মোবাইল ভিউ, প্রিন্ট, লেআউট, হেডিং, জুম ইন, জুম আউট। এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে প্রত্যেকটা মেনুর বারের কাজ আমি টিউটোরিয়াল আকারে দেখিয়ে দেবো। তো আজকে শুধু ছিল যে এমএস ওয়ার্ডের পরিচিতি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।